Haino haitini Agostali Nichiba Shalmari Tangshalo 2022 Bishini STGT Amsamurina Rokhatoma Funukleka Shiksha Bhavan Buskango 2022 Bishiwa STGT Amsamuni Bagai notification Shakale Jakmani a notification Rikshay Kabama Bekar Shikla Shikli Rock STGT Amsamuri Baika Fiaba Nukzaka Tabok 2025 Bishi Laitongo Haipano Amsamuni Ankari Shakle Jagako Shebok Bonahar Jagako Wairiwai 2022 Bishini STGT Amsamu Renai Rokhatoma Funugui Korang Tishaka Shiksha Bhavan Buskango Abakari Bohasini Montrogra Professor Dr. Manikshani Tongthainok Buskangobo Wairiwai Khatoma Funugui Korang Tishalaika Haifano 2022 Bishini STGT Amzamurinai Bekar Shikla Shikli Rokni Amzamuni Ankari Shaklai Jaglia Shebogobo Nahar Jaglia 2022 Bishini STGT Amzamurinai Rokno Shebog Nahayakari 2025 Bishiwa Taisha Katalke STGT ni notification Onkhorka Haste Hapangni Faishingtei 2022 Bishini STGT Amzagmuni Ankari Shaklaya Karai Katal STGT ni bagai post Onkhormani no tei Haste Hapang Bekar Shikla Shikli Rokno Thangi Tongo Hnei Shaka Khadoma Funognai Khorang Tisha Fainai Ro Lai Thangjak Shal Kisa Saka Hasteni Montri Shushanto Chaudhary Shaklai Remani STGT tei PGT ni Bagai Bukja Achukthai Tongma Rokno Shupungnani ko Fiaba Lai Thangjak 2000 আমরা তো আজকে প্রতিনিয়ত আসছি আজকে নতুন না বিগত 3 বছর ধরে আমরা টিআরপিসিতে আসছি এবং আমরা প্রতিনিয়তই আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমরা বারবার 2022 সালে যে আমরা এসটিজিটি এক্সামটা দিয়েছি সেটার বিষয় নিয়ে আমরা বারবারই আসছি কিন্তু প্রতিনিয়ত আমরা মানে অসহায় হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই বিগত 3 বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে আমাদের কবে নিয়োগ করা হবে কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তাধারা হবে কিন্তু এখন দেখছি আমাদের যে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাটা 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে 700 মানে পোস্ট নিতে বলেছে কিছুদিন আগে কিন্তু কি করে হয় সেটা আমাদের 2022 সালে যে এক্সামটা হয়েছে সেই এক্সামের না তো রেজাল্ট না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা না তো কোনো কথা এই কথাটা অব্যাহত রেখে নতুন করে কীভাবে তারা নোটিফিকেশান মানে দিতে পারে এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষায় বসবো আবার কেন আমরা বসবো আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষার বসবো তারপরে আমাদের আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি এখন নতুন মানে নিউ সিলেবাস হয়েছে সেই সিলেবাসের উপরে আমরা মানে কী করে আমরা ভর্তি করবো আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে আমরা কী করে এক্সাম আবার দ্বিতীয়বার দেবো যদি সরকার গভর্নমেন্টের যদি কোনো নতুন পরিকল্পনা আগেই মানে নেওয়া উচিত ছিল তখনই যদি নিয়ে নিত তাহলে হয়তো আমরা তো হতাশা হতাম না কিন্তু বিগত 3 বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে তাহলে আমাদের অবস্থা কী হবে কেন আমাদের এইভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় আমাদের যাতে নিয়োগ করা হয় আমরা এটাই আশাবাদী সরকারের কাছে ফাইমান কারণ কা পুলা নং সাহামবে মারগরো ও হাই সাতুং কুতুং জরাবো নর সুলগ যেমন বাগৈ ও টিআরবিটি অফিস বাই সিএম ক মুখ্যমন্ত্রী নগর থানার সঙ্গে আগাছা তুই লাসি সু তাক পঞ্জে রেজাল্ট রিমিয়া হ্যাঁ 2022 ni September 11 তারিখ পর খারমানি তাক পঞ্জে রেজাল্ট রিমিয়া রিকুবে খাইমিয়া হ্যাঁ সিং টাইম কয় বছর নাসিছি নাই 3 বছরনি উপর লাই থাকা হ্যাঁ তাবক তাইসা গোটাল एग्जाम টাউন বাগেসে বড় কেবিনেটে পাস থাকে 7 পুস্ত টাউন তাবক গোটাল एग्जाम টাউন 7 পুস্ত আইদিনি প্রসেস না কমপ্লিট খাইবো বাকিনি एग्जाम টাউন বরাবো রুলস হাইমেডা হ্যাঁ গা আসক সিং 3 বছর যে জীবন নষ্ট মনি সিং যে পরি পাস খাইমিনি সিম তাম ভ্যালু তংসি what do we have proof it we qualify already in 2022 already in 2022 on September 11 September already the exam has been conducted by TRBT but still the result has not published why I am asking to the government still we're waiting for the 3 years but still not getting the result then what is the profit huh sing tamar lab tong nai tabu new exam now government already decided that the already in cabinet already passed the 700 puzzles now there will be published the notification for the new exam why we have already exam given in 2020 why we should give again the exam obon sin kaise tino obon sing phaman karon ka sing bari bari phajina akaikha mane lasika ta pani bo result rimia
The government is not good. They are teaching us. Why? Government should be understand all these things. 3 years already gone, but still not getting the result. Why? What is the result? Why government has not given the result? অনেকবার আমরা দেখা করছি সিএমএ স্যারের সঙ্গে এবং টিআরবিতে অনেক বারবার আসা দেখা করছে ডাক্তার স্যারের সাথে, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি। আমরা লজ্জা লাগে টিআরবিতে আসা, মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা, ওর বাসভবনে যাওয়া, আমরা লজ্জা লাগে। কারণ রেজাল্টের জন্য আমরা অনেক 3 বছর ডিমান্ড করছি, কিন্তু এখনও আমরা রেজাল্ট পাইনি। কেন এরকম গভর্নমেন্ট আমরা উপরে কেন এত প্রতারণা করছে? হ্যাঁ, আমরা অলরেডি এক্সাম দিয়েছে, এখন পর্যন্ত রেজাল্ট পাইনি। এবং আমাদের যারা নিয়োগ প্রক্রিয়া এখনও হচ্ছে না। এখন গভর্নমেন্ট অলরেডি ক্যাবিনেটে বিল পাস করেছিল যে এখন আবার নতুন এক্সাম নিব 7 পুষ মতন। কেন আমরা দিব 7 পুষ এখন নতুন পরীক্ষা? আমরা এখনও রেজাল্ট দেওয়া হয়নি, 2022 এখনও প্রসেস কমপ্লিট হয়নি। আর কেন আমরা এখন আবার নতুন করে কেন এক্সাম দিব? এটা তো বাতিলও করেনি। হ্যাঁ, এখন এটা বাতিলও করিনি। গভর্নমেন্টের এটা লজ্জা থাকা দরকার, লজ্জা দরকার। এখনো গভর্নমেন্ট রেজাল্ট দিতে পারিনি, এখনো গভর্নমেন্ট আবার নিউ এক্সাম পরীক্ষা বলা হবে। কি রুলস? Why government sungomke thingmaklai? Kami bor government sungake thing dongkha. Sung ake keble lasi keble phangini. Amra lojja lagi বারবার আসা। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা তো বারংবারই আসছি দপ্তরে বিগত সময়ে যে এক্সট্রা এক্সাম হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সেটা জানার জন্য। আজকেও আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছি তারা জড়ো হয়েছি। মুসলিমের কয়েকজন পিছিয়ে লোক জড়ো করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে, অসুবিধা হয়। তার জন্য আমরা কিছুজনই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। মূলত 3টা বছর হয়ে যাচ্ছে এসটিটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি। গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে, সে দোহাই দিয়ে 3টা বছর কাটিয়ে দিচ্ছে। তো এখন আমরা দেখতে পেলাম নতুন নোটিফিকেশান আউট করবে, নতুনভাবে পরীক্ষা নেবে। তারা বলছে, আমরা যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া। মানে তারা বলতে যাচ্ছে বিগত যে পরীক্ষা হয়তো আসলে এটা সত্যি কোনো সম্পর্কই নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা যে 2022 এসটিটি পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি, সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করেনি, যার জন্য কেস হয়েছে। হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে। সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না, দ্যাট মিনস তারা রিজার্ভেশন ফলো করবে না। তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশান তারা বের করবে, আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন, নাকি আপনারা যে আগে বের করেছিলেন ক্যারি ফরওয়ার্ড রুলসে সেইভাবে বের করবেন? কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু রিজার্ভেশন ফলো করেই বের হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন স্বতন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আরেক চোখে ঘি এমন ধরনের চিন্তা ভাবনা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে, গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো, তো তাদেরকে ক্ষেত্রে কি বয়সে ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022 পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে? তারা যদি পরীক্ষা দিতে পারতো 3 বছর আগেই পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশন ফলো করার জন্য। এখন তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি, বা গভর্নমেন্ট তো কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না পারে রিজার্ভেশন ফলো করে, তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুটমেন্ট কীভাবে করতে পারছে? আমাদের প্রশ্নটা সেই জায়গার। আগে তো প্রিভিয়াস নোটিফিকেশনটা শেষ করতে লাগবে না, সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে। আজকে শিক্ষকের জন্য হাহাকার চতুর্দিকে, তারা বলছে নিয়োগ করবে। আগামী সময়ে এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা বিগত সময়ে পাস করে বসে আছে, তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না, তারা আইনে দ্বারস্থ হতে বাধ্য হবে। কারণ আপনারা তো রিজার্ভেশন মেনেই সমস্ত কিছু করবেন, তাহলে আপনার আগের রিজার্ভেশন মেনে ফলো করে পোস্ট ইনক্রিজ করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পন্ন করতে অসুবিধা কোন জায়গার গভর্নমেন্টে? আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন, দপ্তর বিষয়ে ভালো করে দেখবেন। পূর্ববর্তী
আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে দেয়নি নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে। থ্যাংক ইউ।